বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে নারী সমাজের যে 5 ঘন্টা ডিউটি 3 ঘন্টা সরকার দিবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনাদের একটা ভালো একটা বেনিফিট যে আপনি সরকারিভাবেই আপনি 3 ঘন্টার বেতন পাচ্ছেন, আর বাকিটা কোম্পানি বেয়ার করবে। তো ফ্যামিলি কার্ড বলেন বা অন্যান্য কার্ড বলেন, এর চাইতে শতগুণে একটা উত্তম প্রস্তাব। কারণ আমাদের মা বোনরা দেখা যায় সারাদিন 8 ঘন্টা বা 10 ঘন্টা ডিউটি করলে তার পক্ষে সম্ভব হয় না। তারপরে ফ্যামিলিতে এসে রান্না বান্না করা সব কিছুই তাদেরই করতে হয়। কাপড় চোপড় সকল যে গৃহস্থলী যে কাজটা, এটা কিন্তু আমরা পুরুষরা করি না, কখনোই করি না। দেখা যায় স্বামী স্ত্রী দুইজন চাকরি করে। তো স্বামী স্ত্রী দুইজন যখন চাকরি করে, এখন বর্তমান সমাজে একজন আর চাকরি দিয়ে সংসার চলে না, কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়েরই কর্ম করতে হয়। তো তারা যদি এরকমের 3 ঘন্টা আগে আসতে পারে, তাহলে সে ফ্যামিলিকে সময় দিল, তার বাচ্চা কাচ্চা সব কিছু দেখতে পারলো। তাই আপনাদের বিষয়টা বুঝতে হবে যে কোনটা ভালো প্রস্তাব, কোনটা মন্দ প্রস্তাব। ফ্যামিলি কার্ড আমাদের বাংলাদেশে বহু কার্ড আছে, ভিজিএফ কার্ড, ভিজিএ কার্ড, কাবিখা, তারপরে আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা। তো এগুলো আপনারা কয়জনে পেয়েছেন? যারাই পেয়েছেন তারা হলো দেখবেন যে দলীয় লেজুর ভিত্তিক কর্মী, তাছাড়া অথবা নেতাকর্মীর পা ধরতে পারছে, মেম্বার চেয়ারম্যানকে যারা টাকা দিতে পারছে, তারাই এই কার্ডগুলো পায়। তাই অতএব আপনাদেরকে এই মানুষের জীবনে কিন্তু বারবার সুযোগ আসে না, তো সুযোগ কাজে লাগাইতে হয়। সেটা হলো আমরা একটা উত্তম বাংলাদেশের তুলনামূলক যতগুলো দল আছে আপনি দেখবেন, সততা এবং যোগ্যতায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই। যারা বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে চলাফেরা করছেন, তারা অনেকেই দেখেছেন তাদের সততা এবং যোগ্যতায় অনেকেই মুগ্ধ। তো ভাই এবং বন্ধুরা, সবাইকেই বলবো, দ্বিধা দ্বন্দ্বে জড়াবেন না। অনেকেই অনেক রকমের প্রস্তাব দেয়, অনেক রকমের লোভনীয় অফার দেয়। যেমন আমি একটা দোকান ভাড়া দিয়েছি, তো একজনে বলল যে আমি দোকান ভাড়া দিয়েছি ধরেন 5,000 টাকা। একজন লোক আমাকে সেখানে প্রস্তাব দিয়েছে, ভাই তোমার 8,000 টাকা দেবো, আরও অ্যাডভান্স ভাড়াই দেবো। তখন আমি বললাম যে না, লোভে পাপ, পাপে মৃত্যু। কারণ আমার দেখা যাবে যে আমি লোভে পড়ে তারে বেশি দেবো, এরপরে দোকান নেওয়ার পরে দেখবেন যে সে এটা নিয়ে কারুবারু শুরু করে দিয়েছে, পাড়া দেবে তো দেবে না, 15 দিন না 6 মাস, এরপরে এটা নিয়ে একটা ঝগড়া, সালিশি দরবার। তার চাইতে আমি যার কাছে ভাড়া দিয়েছি সে নিয়মিত দিয়েছে, 2 টাকা কম হোক। তো এরকমেরই প্রত্যেকটা জিনিস বুঝতে হবে আপনাদের সকলকেই, যে আমরা ধোকায় পড়ে যাই, লোভে পড়ে যাই, না উমুকে মনে হয়। আমরা বিগত দিনে তো দেখেছি, 54 বছরে দেখেছি। কারণ স্বভাব কোনো দিন রাতারাতি পরিবর্তন হয় না, কোনো দিনই না। বিএনপির শাসন আমলে যখন আপনারা সারের দাবিতে এবং বিদ্যুৎ তো মানে 24 ঘন্টার 4 ঘন্টা থাকতো, 20 ঘন্টায় বিদ্যুৎ থাকতো না। এটা এটা আমার নিজের চোখে দেখা। 91 সাল থেকে একেবারে পুরাটা, 91 সাল থেকে 94 সাল পর্যন্ত আমরা গ্রামে ছিলাম, এরপরে শহরে আসছি। 95 সাল থেকে একটা না, 2001 সাল তো একেবারে আমার চোখের সামনেই। তখন আমি ঢাকায় আসছি 2002 সালে। 2001 সালের নির্বাচনে আমি সরাসরি আপনার আমাদের যে বিএনপির এমপি ছিল তৎকালীন সময়, একেবারে সরাসরি নির্বাচন করেছি। তো পরবর্তীতে দেখা গেছে যে তারা কি করেছে, সেই এলাকার উন্নয়ন আপনার কি, তাদের আমলে যে উন্নয়ন হয়েছে তারা নিজেরাই লজ্জিত হয়। ঠিক আছে, তো যাই হোক, বিগত 54 বছরে যে কাজ হয়নি, ইনশাল্লাহ 5 বছরে বাংলাদেশ জামায়াত ইসলামী করতে পারবে। তাদের সততা এবং দক্ষতা আপনারা বিশ্বাস রাখতে পারেন। আপনাদেরকে বিভিন্ন রকমের বলবে নারী কেলেঙ্কারি, অমুক সমুক, এইটাই।
আপনি একটা জিনিস বুঝবেন যে সেকুলার রাজনীতি যারা করে এদের অস্ত্র হলো নারী, অথচ তারা নারীদেরকে কত অসম্মান করছে, তাদের দলের নেতাকর্মীরা সেঞ্চুরি করছে, এগুলো নিয়ে কোনো আলোচনা, তারা পাথর মেরে মানুষকে হত্যা করেছে। তো যাই হোক, আমাদের বুঝতে হবে আমাদেরকে কি করা উচিত। প্রত্যেকেই বিবেকবান, প্রত্যেকটা নাগরিকই। এখন বর্তমানে একজন চায়ের দোকানদার, প্রত্যেকটা চায়ের দোকানই এক একটা সংসদ বলা যায়। তার কারণ প্রত্যেকটা ওখানে আলোচনা হয় এবং ভালো ভালো মতামত পাওয়া যায়। তবে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে একটা আলোচনা এবং মানুষের ভিতরে একটা রব উঠেছে যে হই হই ইনশাআল্লাহ বিপুল ভোটে, আমি তো মনে করি যে 2 থেকে 250 সিট পাবে ইনশাআল্লাহ, এবং সরকার গঠন করবে এবং জাতির খেদমতে জামায়াত ইসলামের সকল নেতাকর্মীরা নিবেদিত থাকবে, বদ্ধপরিকর থাকবে, তাদের জীবন জানমাল দিয়া আমরা জনগণের পাশে থাকব ইনশাআল্লাহ। জনগণের কোনো জিনিস ক্ষতি হয় না, ক্ষতি করবও না, আর ক্ষতি যাতে না হয় সেদিকে আমাদের সব সময় খেয়াল থাকবে। তাই বন্ধুরা, প্রিয় দেশবাসী, আমার আত্মীয় স্বজন যেখানে যে আছেন, সবার কাছে বিনীত অনুরোধ, 54 বছর তো দেখলেন, একটা বার সুযোগ দেন ইনশাআল্লাহ। যদি আমরা ব্যর্থ হই তখন আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপ নেবেন, আমরা মাথা পেতে নেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।